গতবার থেকে কি এবার ব্যালেন্স হচ্ছে অনেকটা টিমে? সে তো তোরাই বলতে পারবি ব্যালেন্স হচ্ছে কি। সংবাদ মাধ্যমই তো বলে খারাপ হয়েছে আর ভালো হয়েছে, তোরাই বিচার কর, আমাদের জিজ্ঞেস করে কি হবে। অনেকদিন পরে কোনো প্লেয়ারকে মানে এইভাবে পরিচয় করবো প্ল্যান করে করা হলো দেখি, মানে কেন হঠাৎ করে ডিসিশনকে নিয়ে হঠাৎ এইভাবে ভাবলেন কেন? না না, অনেকদিন পরে অ্যাটমসফিয়ার তৈরি করে সিচুয়েশন। আজকে ম্যাচ ছিল তাই হয়েছে, ম্যাচ না থাকলে তো অন্য কিছু হতো। ম্যাচ ছিল অ্যাভিল করেছি আমরা, এর বহু আগে করেছি, বহু করেছে, মুসা জ্যাকসন করেছে, অপুকু করেছে, ডাগলাস করেছে, বহু প্লেয়ার করেছে। ভেঙ্কাটেশ এসেছিল, ভেঙ্কাটেশকে করেছিলাম। এই নতুন না, এটা নট নিউ। ওই দিমিত্রিয়াস হলো, মাদিতালার হলো, জিকসান হলো, এর পরেরটা কি? এটা তোরাই বলতে পার, তোরাই তো বলেছিলি ক্লাবটা উঠিয়ে দিচ্ছি আমরা। আমি বলুক কি বলছে, আরে আমি কেন বলবো? ওদের কলমে লিখলি যে ক্লাব উঠিয়ে দিচ্ছে কর্তারা, তো তোরাই বল যে টিম কিরম হচ্ছে, আমরা কেন বলতে যাবো? তারপরে তো বলছি ভালো টিম হচ্ছে, তো ভালোটাই লেখ, আমার থেকে শুনতে চাইছিস কেন? তারপরে নেক্সটটা কি? নেক্সট সময় বলবো, আছে নেক্সট তো আছে নিশ্চয়ই। মানে দল গঠন এখনো ক্লোজ চ্যাপ্টার নয়? না নিশ্চয়ই না। হিলসের যে চোট পেয়ে বেরিয়ে গেছিল গতবার ডুরান্ডে, তার সাথে তাকে কি ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা? শোনো, বলে বলবো। সমর্থকদের একটা মাসে ক্রিটিসিজম করছিল, কিন্তু তারা আজ খুশি। আমি চাইবো আরো ক্রিটিসিজম করবো, আমরা এটা এনজয় করবো। ক্রিটিসিজম ছাড়া কোনো অর্গানাইজার বাঁচে না, যত ক্রিটিসিজম হবে তত ভালো আমাদের জন্য। এটা ক্লাব মহলে কিরকম অ্যাটমসফিয়ার, মানে এটা কি একটা স্বস্তি দিচ্ছে? একটা মাঝ মাঠে সত্যি প্রয়োজন ছিল আগের সিজনে ফুটবল দেখার পর, এরকম একটা ক্লাব মহলে টিমে কখনো স্বস্তি দেয় না, যতই ভালো টিম হোক মনে হয় আরেকটু ভালো দরকার। এই স্বস্তি আমাকে জীবনেও দেবে না। এখনো মনে হচ্ছে তাই? হ্যাঁ, এখনো মনে হচ্ছে তাই। আমার এখনো মনে হচ্ছে, আমরা 85-এর টিম করেছিলাম, তাতেও মনে হচ্ছিল আরো দুটো প্লেয়ার হলে ভালো হতো। মুশির আহমেদকে চেষ্টা করেছিলাম, পেলাম না, পরের বছর দিলাম। তো টিমের কোনো ইয়ে নেই, শেষ হয় না টিম। গত 4 বছরের তুলনায় এবার কি ভালো টিম? সংবাদ মাধ্যম, সমর্থক, সভ্যরা বলুক।